হযরত আবু বকর বলেন, আলী আলী আমি যখন ইন্তেকাল করব, আমার পুরাতন জামা, যেই জামা দিয়ে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে আমার হিজরত হয়েছে, নবীজির সান্নিধ্যে ছিলাম, ওই জামাটা দিয়ে আমাকে কাফনের কাফন পরাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমাকে আমার নবীজি রওজা পাকের পাশে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে বলবে, আল্লাহর বন্ধু আপনার আবু বকর, আপনার কথা মোতাবেক আমরা রেখেছিলাম। আপনি বলেছিলেন আবু বকর আমার দুনিয়ার সাথী, আবু বকর আমার কবরের সাথী, আপনার কবরের সাথী বলে আপনি দুনিয়া থেকে গিয়েছেন। আবু বকর আমার জান্নাতে সাথী, সব জায়গায় আপনার এই কথা ছিল। ও আল্লাহর বন্ধু, এই মুহূর্তে আবু বকরকে আপনার সামনে নিয়ে আসা হয়েছে। আবু বকর ওসিয়ত করেছেন যে আপনি যে হায়াতুন নবী, আপনি যে কবর থেকে কথা বলতে পারেন, আপনি যে কবর থেকে সত্যায়ন করতে পারেন, এই আকীদা আবু বকরের ছিল, আলীর ছিল, সাহাবায়ে কেরামের ছিল। তার প্রকাশ্য প্রমাণ হযরত আবু বকর বলেন, আমার ব্যাপারে আমার নবী বলেছেন তিনি যেখানে আছেন তার কবরের পাশে আমি শায়িত থাকব। কিন্তু এটা নবীজির দুনিয়াতে থাকাকালীন কথা, কিন্তু তিনি পরে আরো 2 বছরের অতিক্রম হয়ে গেছে আমার জীবন, আমি তো মারা যখন যাব, সময় ঘনিয়ে আসতেছে। ও আবু আলী, আমার যখন মরণ হবে আমাকে আমার নবীর পাশে নিয়ে যাবে, নবীজির দিকে নেসবত করে আমার নবীর দিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ইন্তেকাল করেছেন, তাকে কি আপনার পাশে দাফন করব নাকি অন্য কোথাও দাফন করব? আলী, আমার নবীর পক্ষ থেকে যদি কোনো আওয়াজ আসে, আওয়াজ মোতাবেক দাফন করবে। কোনো আওয়াজ যদি না আসে, বোঝা যাবে আমার নবীজির ইন্তেকাল মোবারকের পর আমি আবু বকর এমন কোনো কাজ করেছি গো আলী, যেই কাজে আমার নবী অসন্তুষ্ট হয়েছেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হওয়ার কারণে আমার কথার জবাব দিচ্ছেন না, কিন্তু জবাব দিতে পারবেন না এমন আকীদা আমার নয়। যদি জবাব না দেন, জান্নাতুল বাকি গুরুস্থানে দাফন করে দিবে, আমার নবীর পাশে আমাকে দাফন করবে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন ইন্তেকাল মোবারক হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আবু বকরের কথা ওসিয়ত মোতাবেক তাকে আমি গোসল করালাম, কাফনের কাপড় তার পুরাতন সুন্নতি জামা দিয়ে কাফন করিয়ে দিলাম। এরপর নবীজির রওজা পাকের পাশে নিয়ে গেলাম। নবীজির রওজার দিকে নিয়ে যাওয়ার পরে রওজার দিকে তাকিয়ে আমি কিছুক্ষণ মুরাকাবার হালতে রয়ে গেলাম। মুরাকাবায় থেকে আল্লাহর নবীর রওজা পাকের সাথে কমপ্লিট কানেকশন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওসিয়ত, আপনি বলেছেন আবু বকর আপনার পাশে থাকবে। আজকে আবু বকরের ওসিয়ত, আপনার কথা মানা, যেহেতু আবু বকর পাশে থাকবে, কথাটা হলো সুন্নাত। নবীর কথাটা কি সুন্নাত, কিন্তু মৃত্যুর আগে যে ওসিয়তটা করে, ওসিয়ত মানা কি? জোরে কোন ওসিয়ত মানা কি? আল্লাহর বন্ধু, ওয়াজিব পালনের জন্য আপনার সামনে হাজিরা দিলাম। আমার আবু বকর ওসিয়ত করেছে, আপনার মুখের জবান মুবারক দিয়ে কথা শুনতে চান। তিনি যে দুনিয়াতে আপনার ইন্তেকাল মুবারকের পর হায়াতুন নবী হিসেবে আমার আল্লাহর দিদারে মশগুল হওয়ার পর আবু বকর কোনো ভুল ত্রুটি করেছে কিনা এটা দুনিয়াতেই তিনি প্রমাণ করতে চান। ও আল্লাহর বন্ধু, দয়া করে মেহেরবানি করে জানিয়ে দেন, আবু বকর কি আপনার পাশে দাফন করা হবে নাকি জান্নাতুল বাকিতে দাফন করা হবে? তার মৃত্যু পূর্ব সময়ের ওসিয়ত ওয়াজিব, আর আপনার হাদিস মোতাবেক আপনি বলেছেন আপনার পাশে থাকবে, এটা হলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ওয়াজিবকে প্রাধান্য দিতে গিয়া আপনার সাথে আমি মুরাকাবার হালতে, কাশফুল কবুরের হালতে আপনার সাথে আমি এই সম্পর্কটা, কানেকশনটা আমি আবু বকর সম্পর্কে জানতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি যখন মুরাকাবা থেকে মাথা উঠাইলাম, লক্ষ্য করে দেখি আমার নবীজির রওজা পাকের চারদিকের খুঁটিগুলো থরথর করে কাঁপতেছে। ভিতর থেকে আওয়াজ আসে, ও আমার আলী, আবু বকর আমার দুনিয়ার সাথী ছিল, আজকে আমার কবরের সাথী হবে। যেদিন জান্নাতের নিশানায় যাওয়া হবে, ওই দিন আবু বকর আমার জান্নাতের সাথী হবে।